আসসালামু আলাইকুম। আজকে খুবই কমন একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ডায়রিয়া। ইদানিং চেম্বারে খুব রোগী আসছে ডায়রিয়ার এবং মা-বাবারাও খুবই ঘাবড়ে যাচ্ছেন ডায়রিয়া নিয়ে। আসুন জানি ডায়রিয়া কি? ডায়রিয়া হচ্ছে একটা ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়াজনিত রোগ যেখানে দিনে ৩ বেলা বেশি পাতলা পায়খানা হয়। ডায়রিয়াতে ঘাবড়ানোর কিছু নাই। তবে ডায়রিয়াতে সচেতন হলে আমরা খুব দ্রুত সুস্থ হয়ে যাই। আর সচেতন না হলে হচ্ছে ডায়রিয়া বিপদ ডেকে আনতে পারে। এখন জানি ডায়রিয়াতে ভয়ের বিষয়গুলো কি? ডায়রিয়াতে সবথেকে ভয়ের বিষয় হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন এবং সাথে হচ্ছে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স এবং ম্যালনিউট্রিশন। ডায়রিয়ার কারণে শরীরের পানি বের হয়ে যাচ্ছে। পানি শূন্যতায় বাচ্চার ডিহাইড্রেশন হয় এবং সাথে শরীর থেকে ইলেক্ট্রোলাইট, মিনারেলস এবং নিউট্রিয়েন্টস গুলো বের হয়ে যায়। বাচ্চা অপুষ্টিতে ভুগে। এখন ডায়রিয়াতে ভয়ের থেকে হচ্ছে সচেতনতাই হচ্ছে ইম্পোর্টেন্ট। যদি আমরা সচেতন হই ডায়রিয়াতে ভয়ের কিছু নাই। ৯০% ক্ষেত্রে ডায়রিয়া ঘরোয়া চিকিৎসায় ভালো হয়ে যায় এবং খুব কম ক্ষেত্রে ডায়রিয়া খুব খারাপের দিকে বা অবনতির দিকে যায়। আসুন আমরা জানি ডায়রিয়ার কি ট্রিটমেন্ট আছে আর আমরা কিভাবে ঘরে ডায়রিয়ার ট্রিটমেন্ট করতে পারি বা ডায়রিয়া ঘরে কিভাবে বাচ্চার যত্ন নিতে পারি। ডায়রিয়া চিকিৎসাকে যদি আমরা ভাগ করতে চাই ঘরোয়াভাবে ঘরে আমরা বাচ্চাদের যে যত্নগুলো নিব সেগুলোকে আমরা ৬ টা ভাগে ভাগ করতে পারি। সবার ১ নম্বরে হচ্ছে কি আমরা ওরস স্যালাইন। বাচ্চার ওরস স্যালাইনের কোনো বিকল্প নাই। ডায়রিয়াতে ওরস স্যালাইনই ১ম এবং প্রধান চিকিৎসা। ওরস স্যালাইন যে আমাদের যে পানি শূন্যতা আছে সেটাও পূরণ করে দেয় এবং সাথে হচ্ছে ইলেক্ট্রোলাইট যে লসটা আছে সেটাকে কাভার করে দেয়। ৫০০ মিলি পানির বোতলে একটা স্যাচে দিয়ে আমরা ওরসালাইন তৈরি করতে পারি এবং বাচ্চাকে প্রতিবার পাতলা পায়খানার পরে ১০ থেকে ১২ চামচ বা ১৫ থেকে ২০ চামচ ওরসালাইন খাওয়াতে পারি অথবা বাচ্চা যতটুকু খেতে পারে বা বাচ্চা যতটুকু খেতে চায় ততটুকু ঘন বারবার করে ওরসালাইন খাওয়াতে হবে। এতে বাচ্চার পানি শূন্যতাটা রোধ হবে। তাহলে আর কোনো বিপদ থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে খাবার। বাচ্চার ৬ মাসের কম বয়সী বাচ্চাদের অবশ্যই ব্রেস্ট ফিডিং করাতে হবে। অনেকেই মনে করে বা পাতলা পায়খানা হলে বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো যাবে না। এটা একেবারেই ভুল ধারণা। বাচ্চাকে অবশ্যই ব্রেস্ট ফিডিং করাতে হবে। আর যাদের বয়স ৬ মাসের উপরে তারা ব্রেস্ট ফিডিং তো করবেই। তার পাশাপাশি অতিরিক্ত খাবার হিসেবে খিচুড়ি, দই, চিড়া, কলা, ডাবের পানি ইত্যাদি খাবে। এছাড়া আমরা চাইলে ডায়রিয়া চিকিৎসায় জিঙ্ক সাপ্লিমেন্টেশনটা এড করতে পারি। যেহেতু ডায়রিয়াতে অনেক বেশি জিঙ্ক লস হয়ে যায় আমাদের গাট থেকে এবং জিঙ্কটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটা ইলেক্ট্রোলাইট ধরে রাখে, ডায়রিয়ার ফ্রিকোয়েন্সি কমায়। সেজন্য আমরা চাইলে জিঙ্ক সিরাপ বাচ্চাকে ডায়রিয়াতে খাওয়াতে পারি। যাদের বয়স ৬ মাসের কম তারা হচ্ছে ০.৫ চামচ দিনে ২ বার করে খাবে। আর যাদের বয়স ৬ মাসের বেশি তারা ১ চামচ দিনে ২ বার করে খাবে। অথবা ওজন হিসেবে ১০ থেকে ২০ মিলিগ্রাম পার কেজি পার ডে হিসেবে আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। এছাড়াও যদি ডায়রিয়ার প্রিভেনশনটা বা ডায়রিয়ার ফ্রিকোয়েন্সিটা খুব দ্রুত আমরা কমাতে চাই, আমরা গুরুত্বপূর্ণ প্রোবায়োটিক্স যেগুলো আমাদের থাকে বিশেষ করে দইয়েও প্রোবায়োটিক্স থাকে ঘরোয়াভাবে। আর এখন আমাদের কিছু প্রিফর্ম প্রোবায়োটিক্স থাকে যেমন হচ্ছে অ্যান্টোরাজারমিনা, অ্যাক্টেরিয়া ইত্যাদি আমরা এখন ফার্মেসিতে পাই। আমরা ওই প্রোবায়োটিক্সগুলো খাওয়াতে পারি। প্রোবায়োটিক্স খাওয়ালেও বাচ্চার ডায়রিয়াটা খুব দ্রুত ধরে যাবে। এছাড়া হচ্ছে সবথেকে যেটা মজার বিষয় আমরা যখন ডায়রিয়ার জন্য কোনো একটা ফার্মেসি থেকে ওষুধ কিনতে যাই, তারা সবার আগে আমাদেরকে যেটা ধরিয়ে দেয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তবে আপনি জেনে রাখেন যে ডায়রিয়ার ৯৫% ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। ৯৫% ক্ষেত্রে ডায়রিয়াটা হয় ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়ার কারণে নয়। আ তো এখানে আসলে অ্যান্টিবায়োটিকটা আমাদের উপকারের থেকে অপকারই বেশি করে। আমাদের পেটের যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো আমাদের হজমে সাহায্য করে ওই অ্যান্টিবায়োটিকটা তখন ওই ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে এবং ডায়রিয়াটাকে আরো খারাপের দিকে নিয়ে যায়। হয়তো অজ্ঞতার কারণে তারা দেয় কিন্তু আমরা সচেতন না বিধায় আমরা অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে ফেলি বা বাচ্চাদেরকে খাওয়াই দিই। তাদের ভালো থেকে খারাপ করে বসে থাকি। অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। এছাড়া ৬ষ্ঠ যে স্টেপটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে ডায়রিয়া যখন বাচ্চা সুস্থ হয়ে যায়। আমরা মনে করি বাচ্চা সুস্থ হয়ে গেছে, বাচ্চাকে আর কোনো ওষুধপত্র খাওয়াতে হবে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে বাচ্চা সুস্থ হয়ে যাওয়ার পরও বাচ্চার যে পুষ্টিহীনতা রয়ে গেছে, বাচ্চার যে শরীর থেকে যে পুষ্টিগুলো বের হয়ে গেল, নিউট্রিয়েন্টস বা মিনারেল যে লস হলো, সেগুলোর জন্য কমপক্ষে বাচ্চাকে ২ থেকে ৩ সপ্তাহ পুষ্টিকর খাবার দিতে হবে এবং বাচ্চাকে নিয়মিত খাবারের পাশাপাশি আরেকটা এক্সট্রা মিল দিতে হবে। মানে আরেকবার দিনে তো সাধারণত ৬ থেকে ৮ বার খাবার দিতে হবে। তার সাথে আমাকে অতিরিক্ত খাবার দিতে হবে যাতে বাচ্চার যে গ্রোথ, সেটা যাতে বাচ্চা ক্যাচ আপ করতে পারে। নয়তো বাচ্চার গ্রোথটা স্লো হয়ে যাবে, বাচ্চা আগের মতো প্রাণবন্ত থাকবে না। এখন আমরা জানি কখন ডাক্তার দেখাবো। ডাক্তারের কাছে কখন আসবো বা কখন আমার বাচ্চাটাকে আমি হসপিটালাইজড করবো। ডায়রিয়ার ক্ষেত্রে কিছু ডেঞ্জার সাইন আছে যে ডেঞ্জার সাইনগুলো দেখলে অবশ্যই বাচ্চাকে সাথে মেডিকেলে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
নয়তো বাচ্চার জীবন বিপন্ন হতে পারে। এই ডেঞ্জার সাইনগুলোর মধ্যে হচ্ছে সবার আগে যেটা সেটা হচ্ছে বাচ্চা নড়াচড়া করবে না, কথা বলবে না বা লিথার্জিক হয়ে গেছে। ২ নম্বর হচ্ছে বাচ্চার পায়খানার সাথে ব্লাড দেখা গেছে অথবা বাচ্চার চোখ বসে গেছে, বাচ্চা সবকিছুই বমি করে দিচ্ছে বা বাচ্চা পানি খেতে পারছে না। বাচ্চার ৮ ঘন্টার মধ্যে প্রস্রাব হয় নাই বা বাচ্চা একদমই প্রস্রাব করে নাই অথবা হচ্ছে বাচ্চার ডিহাইড্রেশনের মাত্রাটা খুবই বেশি। যেমন আমরা যেটা দেখি স্কিন পিঞ্চ দিয়ে, যেটা ছবি আমি কমেন্টসে দিয়ে দিব। আপনারা এই ডেঞ্জার সাইনগুলো দেখলে আমি আবারও বলছি, যদি বাচ্চা নড়াচড়া না করে, বাচ্চা যদি প্রস্রাব না করে, বাচ্চার পায়খানার সাথে যদি ব্লাড দেখেন, বাচ্চা যদি পানি বা খেতে না পারে বা সবকিছু বমি করে দেয় অথবা বাচ্চার স্কিন পিঞ্চ যদি বা ডিহাইড্রেশন মারাত্মক লেভেলে থাকে, তখন অবশ্যই বাচ্চাকে ডাক্তার দেখাতে হবে এবং হচ্ছে গিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে।